জনাব ইজহারুল হক সাহেব, যদি রাজশাহী কারো বাড়ি থাকে ওনারা চিনবেন। সিম্পল ড্রেস, একটা পাঞ্জাবি আর পায়জামা। উনি আমাদের সবাই নাম ধরে ডাকতেন। যাই হোক, এখানে এসে পেয়েছিলাম তাজমুল রহমান সাহেব, খালেক সাহেব, আর আমার শ্রদ্ধেয় স্যার, আমার একবার ডাইরেক্ট স্যার ছিলেন আব্দুল মজিদ সাহেব। এনাদের সংস্পর্শে থেকে আমি কিছু শিখেছিলাম এবং আমাকে খালেক সাহেব হাতে কলমে শিখে উঠাইছে। যাই হোক, আমি তোমাদের সময় নষ্ট করি না। তোমরা যে এই অনুষ্ঠান করছো, যার জন্য আমি মহা খুশি। জীবনের শেষ প্রান্তে এসে তোমরা আমাকে এত সম্মান দিবে আমি কখনো ভাবিনি। যাই হোক, আমি একটা কথাই বলবো তোমাদের কাছে, এবং আগেও বলেছি, তোমার কর্তব্য তোমার ইবাদত। তুমি মনে রাখবা, তোমার কর্তব্য তোমার ইবাদত। তুমি ওই চেয়ারে কোট ফেলে থুয়ে যায় কি করবা মসজিদে, এটা না। তোমার কর্তব্য কোনো নির্দিষ্ট মানে সেকশনের জন্য নয়। তোমার কর্তব্য তোমার পৃথিবীর সব মানুষের জন্য। তুমি যদি এইটা মনে রাখো, আমি বলবো আল্লাহ তোমার অবশ্যই রহমত করবে। কর্তব্যে অবহেলা করবে না, মানুষকে কষ্ট দিবে না, দুনিয়ার মানুষকে ভালো বাসা দিয়ে তাদের মানুষ করবে বা তাদের খেদমত করবে। আর দ্বিতীয় কথা হলো, তোমার বাবা মার কাছে সবচেয়ে বড় জিনিস হলো তার ছেলে মেয়ে। সবচেয়ে প্রাণের মানে সবচেয়ে প্রিয় জিনিস হলো ছেলে মেয়ে। এদের প্রতি লক্ষ্য রাখবে। বর্তমানে যে সমাজ ব্যবস্থা চলছে তাতে ছেলে মেয়েকে রাখা খুব কঠিন। আমি বলছি, হয়তো বিজ্ঞান অনেক আগে গেছে। আমরা শুরুতে যা পাইনি, তোমার ছেলে মেয়েরা অনেক অনেক গুণে বেশি অ্যাডভান্স। হ্যাঁ, এখন আমি যেটা দেখতেছি, এই যে তোমার মোবাইল, এই মোবাইল ফোনটা আমাদের ছেলে মেয়েদের যে কতদূর আগেতে দিবে, এটাই আমি ভাবতেছি। যে অবস্থা সমাজে সৃষ্টি হয়েছে, ছোট্ট একটা বাচ্চা মোবাইলে পড়ে আছে, খাওয়ার কোনো মানে সময় নাই, কিচ্ছু নাই, রাতে ঘুমানোর সময় নাই, আর রাত 2টা বাজতেছে 1টা বাজতেছে, ওই কোনো কেয়ার নাই। যাই হোক, সময়ের সঙ্গে তাল মিলে চলতে হবে বাবা। তবে নিজের ছেলে মেয়ের যদি প্রতিষ্ঠিত না করতে পারো, শিক্ষিত না করতে পারো, জীবনে কোনো সুখ পাওয়া যাবে না। বাবার বড় সম্পদ হলো আমার ছেলে মেয়ে। এই দুটো জিনিস তোমাদের কাছে আমি বিনীতভাবে করবো। তোমার ডিউটির সময় দায়িত্ব সঠিকভাবে পালন করবা। কোনো ভেদাভেদ নাই, ধর্ম মানে বিদ্বেষ নাই, কিচ্ছু নাই। মানুষ আমরা, মানুষের খেদমতে তোমাকে যে যেখানে আসো, যে পোস্টে আসো, মানুষের খেদমত করবো। হ্যাঁ, এটা আমার কাছে বড় মানে আমি মনে করি। তোমরা আমার সমাজ কি মনে করে আমি জানি না। আমি মনে করি তোমার ডিউটিটা হলো তোমার হলো ইবাদত, এক নম্বর ইবাদত। আর ছেলে মেয়েদের দিকে খেয়াল রাখবা। বৌমাদের প্রতি আমার অনুরোধ, ছেলে মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় তোমরা কি করো, সান্নিধ্য দান করো। মনে কিছু করো না, আমি তোমরা বলে ফেললাম। আচ্ছা, ছেলে মেয়েদের প্রতি মানে খেয়াল রাখবে। আর তারা তোমরা যে অনুষ্ঠান করছো, সব শাড়ি পরেছে, খালি তোমাদের অনুষ্ঠান না, আমাদেরও একটা অনুষ্ঠান। এমন তার মানে বক্তব্য আসলো না যে তোমাদের ইউনিয়ন আমাদের ইউনিয়ন না। এতগুলা স্যার আমরা কোনোদিন একত্রিত হইনি। আর